দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল দুবরাজপুরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে গত শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্য জুড়ে এই ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে শনিবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। এই মিছিল দুবরাজপুরের পথিকৃত ময়দান থেকে শুরু করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছয়। মিছিলে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর এবং দুবরাজপুর ব্লকের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে আমাদের যে আরজি করে যে আমাদের মহিলা ডাক্তারকে নির্যাতন করে খুন করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমেছে, তো আজকে দেখলাম যে আজকে তৃণমূলে নেমেছে, আপনারা কি চাই? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই এই যে আরজি করে ঘটনা ঘটেছে এবং প্রথম দিন থেকেই উনি সাথে আছেন এবং প্রথম দিন থেকেই উনি বলেছেন যে দোষীর সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসির দাবি উনি রেখেছেন। অতএব তৃণমূল কংগ্রেস সব সময়ই পাশে আছে, আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না এবং তারা বাংলাকে অশান্ত করার জন্য শুধুমাত্র কিছু জুনিয়র ডাক্তারকে নিয়ে, আপনারা দেখেছেন যে আরজি করে সেই দিন রাত্রেবেলায় যে বিশাল তাণ্ডব চালিয়ে যে বিভিন্ন ক্ষতি করা হয়েছে, তাদের সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে পরিষেবা বন্ধ হয়েছে। তো এবং বিরোধী যে দলগুলো আছে তাদের কাজই হচ্ছে শুধুমাত্র এই সকল বদনাম ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করা। আজকে আপনারা কোথা থেকে কথা হচ্ছে? আজকে আমরা আমাদের এই মিছিল পথিকৃত ময়দান থেকে শুরু করেছিলাম এবং সেটা আমাদের আজকে ব্লক প্রাঙ্গণে এসে আমরা শেষ করলাম। আপনার নাম? মুনমুন ঘোষ। আমি জেলা পরিষদের সদস্য এবং আমি দুবরাজপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমরা পার্টি অফিস থেকে পথিকৃত ময়দান হয়ে, থানা হয়ে, বাজার হয়ে, মাধ্যমিক সঙ্গে মোড় হয়ে আজকে আমরা ব্লক অফিস পর্যন্ত আজকে একটা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করছি। কারণ আপনারা জানেন এটা রাজ্য সরকার, রাজ্যের কর্মসূচি। সারা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। আজকে সারা বাংলায় সমস্ত ব্লকে, সমস্ত পৌরসভা এলাকায় এই বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে। মূলত আপনারা জানেন যে বিগত দিনে যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, বিভৎস নারকীয় ঘটনা, যার কোনো তুলনাই নেই, সেই রকম একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষরা নানাভাবে এইটাকে একটা উদ্ভ্রান্তের মতো অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের একদম জঘন্যতম অপরাধের জন্য তাদের সাজা একমাত্র ফাঁসি দেওয়া হোক। আমরা কোথাও কোনো দোষীদের আটকাবার চেষ্টা করছি না, কোথাও কোনো দোষীকে রাজনৈতিকভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে না। কিন্তু কতিপয় রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়ে মানুষের প্রত্যাখ্যাত হয়েছে, তারা নতুন করে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তায় নেমেছে। বিভিন্ন রকম মিথ্যা ভিডিও প্রচার করছে, নানা রকম মিথ্যা মোবাইলে তারা, সোশ্যাল মিডিয়ায় তারা নানা রকম প্রচার করছে। আমরা চাই মানুষ রাস্তায় নামুক, আমরাও রাস্তায় নেমেছি। আমরাও চাই মানুষের উপযুক্ত তারা সাজা পাক, যারা দোষী, যারা অন্যায় করেছে, যারা ধর্ষক, যারা খুনি, তারা অবিলম্বে তাদেরকে সাজা দেওয়া হোক এবং সাজাটা আমরা চাইছি সর্বোচ্চ সাজা এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথম দিন থেকে সিবিআইকে দেওয়া হোক, যদি দেওয়া হয় তখন আপত্তি নেই। আজকে সিবিআই তদন্ত করছে। আমরা চাই সিবিআই অবিলম্বে সমস্ত দিক খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করুক এবং সাজার ব্যবস্থা করুক। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস, বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে, তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার, যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না।
তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।